আজকে আমরা বানাবো সন্ধ্যেবেলা টিফিন বা জলখাবার, বাচ্চাদের জন্য জলখাবার পাউরুটি দিয়ে আর ডিম দিয়ে নতুন একটা রেসিপি করব। আপনারা দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, শিলার রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। আমরা পিস পাউরুটিগুলো এইভাবে কেটে নেব। এইভাবে আমরা পিস পাউরুটিগুলো কেটে নেব। আমরা পাউরুটিতে অল্প অল্প করে জল দিয়ে পাউরুটিটা একটু নরম করে নেব। অল্প অল্প জল দিয়ে অল্প নরম করে মাখতে হবে। খুব নরমও হবে না, খুব শক্তও হবে না। পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিটা দিয়ে দেবো। পাউরুটির সাথে ভালো করে মেখে নেব। স্বাদ মতন লবণ দিয়ে দেবো। এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। ভালো করে মাখিয়ে নেব। এরকম একটু শক্ত একটু নরম নরম হবে। একটা আলুকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলু ভাজার থেকে একটু মোটা করে লবণ মাখিয়ে রাখবো। এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দেবো। একটা 10 মিনিট ঢেকে রেখে দেবো। ঢাকনাটা খুলে দেখে নেব। আমরা 10 মিনিট রেখেছিলাম পেঁয়াজটা যাতে নরম হয়ে যায়। পেঁয়াজটা নরম হয়ে গেছে। তাওয়াটা বসিয়ে দেবো। আজকে আমরা বাচ্চাদের জন্য বানাচ্ছি, বাচ্চা বড় সবাই খেতে পারবে। ডিম আর পাউরুটি দিয়ে ললিপপ। আপনারা দেখুন। ফ্রাই প্যানে তেল দিয়ে দেবো, সাদা তেল। পাউরুটি, ডিম, পেঁয়াজ আর লঙ্কা দিয়ে যে ডোটা বানিয়েছি ওটা গোল করে এইভাবে গোল করে ফ্রাই প্যানে দিয়ে দেবো। পিস করে রাখা লবণ মাখানো আলুটা এইভাবে ওর মধ্যে ললিপপে করবো বলে বাচ্চাদের প্রিয় খাবার এইভাবে ভিতরে দিয়ে দেবো। পাউরুটি ললিপপ আমরা এইভাবে তৈরি করে নিচ্ছি। দেখুন কি সুন্দর ললিপপের মতন। ইউটিউব থেকে দেখলে শিলার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাদের ফেসবুক পেজ শিলার রান্নাঘর পেজটিকে ফলো করে পাশে থাকবেন।
ললিপপগুলো উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি। অনেকটা ফুলকপির বড়ার মতন হচ্ছে। এটা খুব খেতে স্বাদ হয়, বাচ্চাদের তৈরি করে দিতে পারেন টিফিনে। আমরা প্রতিদিনই চেষ্টা করি আপনাদেরকে নতুন নতুন রেসিপি দেওয়ার। আপনারা আমাদের পাশে থাকুন, রেসিপিগুলো দেখুন। আমাদের ললিপপটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। তৈরি হয়ে গেছে আমাদের পাউরুটি আর ডিম দিয়ে ললিপপ। আপনারা পুরো রেসিপিটা দেখুন আমরা কিভাবে তৈরি করলাম ডিম দিয়ে পাউরুটি দিয়ে ললিপপ। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। আমাদের ইউটিউব চ্যানেল শিলার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা যেভাবে আমাদের পাশে আছেন এইভাবে পাশে থাকুন, আমরা যাতে আরও এগিয়ে যেতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থাকবেন। ধন্যবাদ।